কিছুদিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি যেন থামতেই যাচ্ছে না। আর এই বৃষ্টির মধ্যে কোনো কিছু করতেও ভালো লাগছে না, সবসময় শুধু রুমে বন্দি হয়ে থাকা আর খাওয়া দাওয়া, এই ছাড়া আর কোনো কাজই থাকছে না। সারাদিন যেহেতু বাসাতেই থাকছি, তাই ভাবছি যে সারাদিনে কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আমিও কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই ফার্স্টে ফ্রেশ হয়ে নিলাম আর এরপরে একটু চা বানালাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার 1 কাপ চা খেতে ইচ্ছে করলো। তো মন যেহেতু চেয়েছে তাহলে তো চা বানিয়ে খেতেই হবে। এই জন্য ঝটপট আমি 1 কাপ চা বানিয়ে নিলাম আর 1 কাপ চায়ে চুমুক দিয়েই আজকে দিনটাকে আমি শুরু করলাম। আর চা খাওয়ার পরে সকালে ডাক পড়ে গেল আম্মুর সকালে নাস্তা করার জন্য। আর নাস্তা করতে গিয়ে তো দেখি এলাহি আয়োজন, খাসির মাংস চড়ক দিয়ে খিচুড়ি রান্না করেছে, এর সাথে ছিল ডিম সেদ্ধ। ডিম সেদ্ধ দিয়ে কিন্তু আমার খিচুড়ি খেতে বেশ ভালো লাগে, তাই সকালের নাস্তাটা আমি বেশ তৃপ্তি সহকারেই খেলাম। সকালের নাস্তা শেষ করে আমি একটু আমার বেডরুমে চলে আসলাম। আমার রুমটা একটু অগোছালো হয়ে আছে, যেই কারণে ভাবলাম যে এই সময়টুকুতে রুমটাকে একটু গুছিয়ে নেওয়া যাক। তো যেই কথা সেই কাজ, এটাই হচ্ছে আমার বেডরুম। আমি রুমটাকে একটু ঠিকঠাক মতো গুছিয়ে নিচ্ছিলাম। এই বর্ষাকালের ভিতরে যেহেতু বাইরে কোথাও যাওয়া থাকে না, এই জন্য একটু পরপর রুমটাকেই গোছাই, এছাড়া তো আর কোনো কাজ নেই। রুমটাকে গোছানোর পরেই আম্মুকে দুপুরবেলা রান্নার কাজে একটু হেল্প করছিলাম। দুপুরে খাওয়ার জন্য আম্মু এখানে আলু দিয়ে পোলট্রি মুরগির মাংস রান্না করছিল। তো আমি এখানে বসে বসে আম্মুকে একটু হেল্প করছিলাম আর বসে বসে গল্প শুনছিলাম। এরপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলায় আম্মু এই বাদামটা মাখিয়ে নিয়ে এসেছিল, এটাই সবাই মিলে খাচ্ছিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার সময় আমার হঠাৎ করে চাল ভাজা খেতে ইচ্ছে করে। আর আমার একটা খুবই বদ অভ্যাস হচ্ছে, আমার যখন যেটা মনে হয় তখন সাথে সাথে সেটাই করতে ইচ্ছে করে। আমি কেন জানি ধৈর্য ধরে আর অপেক্ষাই করতে পারি না। তো এই জন্যই আমি সাথে সাথেই আমার ইন্ডাকশন ওভেনে করে চাল ভাজতে শুরু করে দিলাম। অনেক দিনই হয়ে গেছে চানাচুর দিয়ে চাল ভাজা খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু বৃষ্টির দিনে একটু চাল ভাজা করে খাই। আর আমি কিন্তু আগে চাল ভাজা করতে পারতাম না, রেসিপিটা কিন্তু আম্মুর থেকেই শিখে নিয়েছি। এরপরে ফার্স্ট টাইম ট্রাই করেছি, কিন্তু আল্লাহর রহমতে আজকে চাল ভাজাটা ভালোই হয়েছিল, কিন্তু বেশ কিছুটা সময় লেগেছিল। আমি তো ফার্স্টে ভাবছিলাম যে আমি চালটা ঠিক মতো ভাজতেই পারবো না, পরে দেখি না কিছুক্ষণ সময় পার হওয়ার পরেই এই চাল ভাজাটা এখন আম্মু কাঁচামরিচ, পেঁয়াজ আর সাথে চানাচুর আর বেশ কিছুটা সরিষা তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিল। সত্যি কথা বলতে কি, এই চাল ভাজাটা আমরা আজকে সকলে মিলে খেয়েছি আর বেশ কিছুদিন পরে খেয়েছি, এজন্য আজকে সবাই একটু বেশি বেশি করে চাল ভাজা খেয়েছি। আর তার থেকে বড় কথা, চাল ভাজাটা যেহেতু আম্মু মাখিয়েছে, এটার টেস্ট আসলে আরও দ্বিগুণ বেড়ে গেছে। আর এটা লাস্টের দিকে আমরা 3 বোন মারামারি করছিলাম যে কে কার থেকে বেশি নিয়ে খেতে পারি। আর এই তো চাল ভাজা খাওয়ার পরে পেটটা একদমই ভারী হয়ে যায়, এরপরে আর কিছু খেতে ইচ্ছে করে না। রাতেও ডিনার করেছিলাম না, 1 গ্লাস দুধ খেয়ে নিয়েছিলাম। আর এই তো ছিল আজকে সারাদিনের ব্লগ। সারাদিনে আজকে কি করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।